তো আগের দিন আমাদের একটা দাদা কমেন্ট করেছিল যে ভাই তুমি সব কিছু দেখাও না কেন, তুমি কোথায় যাচ্ছ। তো গাইস সত্যি কথা বলতে আমার এখন রংমাকে ভূত করে দেবো বলো না। হ্যাঁ না না রংমাকে ভূত করে দেবো না, রংমাকে দিলে আমি ঢুকতাম। হ্যাঁ তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল খেতে বসে গেছি আর মা রান্না করেছিল আজকে গাজর আর শিম ভাজা। গাজর ভাজা, শিম ভাজা আর ভাত ছিল কালকের। তো গাইস চলো তাড়াতাড়ি এখন খাওয়া যাক। আর খেয়ে সাইকেলটা লিক হয়ে গেছে, তো সাইকেলটা সারাতে যেতে হবে। তো দেখা যাক এখন সাইকেলটা কতক্ষণ লাগে সারাতে। তো এখন চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো গাইস আমরা কিন্তু বেরিয়ে গেছি আমাদের হন্ডেক্টারের সাথে। আর আমি এখন যাচ্ছি সাইকেলের দোকানে, সাইকেলটাকে ঠিক করতে হবে। আমার সাইকেলের সামনের চাকাটা লিক হয়ে গেছে, তো বাড়ি থেকে এখন হাওয়া দিয়ে আসছি। তো এখন দোকানে গিয়ে সাইকেলটা ঠিক করতে হবে। বাড়ি থেকে কিন্তু ফুল হাওয়া দিয়ে নিয়ে এসছি, আর এখানটা এসে দেখি হালকা হালকা হাওয়া কমে গেছে। তো গাইস আমাদের গ্রামের রাস্তায় কিন্তু বাউলা গাছের কাঁটা থাকে। তো বাউলা গাছ হচ্ছে এই গাছগুলো, দেখো গাইস এই লম্বা লম্বা গাছগুলো। তো এই গাছে কিন্তু কাঁটা থাকে প্রচুর। তো সেই কারণে রাস্তায় কাঁটাটা পড়ে থাকে, হয়তো সাইকেল চালাতে লক্ষ্য করিনি। তো সেই কারণে সামনে চায়ে ফুটে যেতে পারে, তো ফুটে গিয়ে লিক হয়ে গেছে ওই জন্য। তো এই গাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে এইসব গাছগুলো। গাইস এবার মনে হচ্ছে কিন্তু আমাকে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ সামনের চাকার হাওয়া একদম কমে গেছে। তো আর চালানো যাবে না, এবার চালালে সামনের চাকা নষ্ট হয়ে যেতে পারে। তো চলো গাইস এখন নামতেই হবে, কিছু করার নেই আমাদের। তো এখন আমাদের এতটা রাস্তা হেঁটে যেতে হবে, তো এখনও কিন্তু অনেকটা দূরে। এই সামনের চাকায় কিন্তু হাওয়াই নেই গাইস একদম। তো এবার চালালে আমি উঠলে চাকাটা মানে রিংগুলো বেঁকে যেতে পারে। সাইকেল ঠিক করছি, ঠিক করছিল। তো তাড়াতাড়ি সাইকেলটা ঠিক করে এখন আর কাকু এখানটা সাইকেলটা ঠিক করছে। আমার সামনের চাকাটা লিক হয়ে গেছে। সামনের চাকার লিকটা সারাই করার পরে কাকু আমার সামনের চাকায় হাওয়া দিয়ে দিচ্ছিল। তো এখন যাচ্ছি মামাদের বাড়িতে, মামাদের বাড়িতে কিছু কাজ আছে, তো সেই কাজটা করে বাড়িতে যাব। দিদার সঙ্গে এসেছিলাম গাছে ডুমুর পাড়তে এই গাছটা থেকে। তো তারপরে ডুমুর পাড়ার পরেই আমি যাচ্ছিলাম চলে বাড়িতে, কারণ ডুমুর দেবে দিদা। তো গাইস দিদার সাথে গিয়েছিলাম ডুমুর পাড়তে, আর ডুমুর পাড়া কিন্তু অনেকটা হয়ে গেছে, আর অনেকটা ডুমুর কিন্তু পেরেছি গাছ থেকে। আর আমাদের গ্রামের রাস্তাটা দেখো খালি গাইস, সাইকেল তুমি সোজা চালাতে পারবে না। আর এটা হচ্ছে নদীর সাইডে দিয়ে যাচ্ছে আমি বাড়িতে। সেটাই হচ্ছে আমাদের সেই ইছামতি নদী, আর এটা হচ্ছে আমাদের রাস্তা গাইস, বিখ্যাত রাস্তা। নদীটা কিন্তু খুব বড়, আর ওটা হচ্ছে আমাদের হাসিমার দিন। তো আগের দিন আমাদের একটা দাদা কমেন্ট করেছিল যে ভাই তুমি সব কিছু দেখাও না কেন, তুমি কোথায় যাচ্ছ। তো গাইস সত্যি কথা বলতে আমার এখনও সবে সবে ব্লগিং চালু করেছি, তো একটু কিন্তু ভয় লাগে। তো আমার দেখাতে লজ্জাও লাগে, সামনে ভিডিও করতে পারি না, যতটা পারি ততটা চেষ্টা করি। তো আস্তে আস্তে হবে, তোমরা সাপোর্ট করো আমাকে, আর আমার মোটিভেশন বাড়াও, যাতে আমি সব জায়গায় ভিডিওটা একদম স্টেবলি ভালোভাবে করতে পারি। এই এটা কোথায় রাখবো? হ্যাঁ ওটা ব্যাস কি? হ্যাঁ একটা তরকারি রান্না করতে খাওয়াই শুধু সয়াবিন? তো গাইস চলো প্রথমেই খাওয়া যাক। একটা তরকারি খাওয়াই গেল তো। ও রাম্মা কেন গেছে? খাওয়াই গেছে? হ্যাঁ রং খেলা আসতো তো। তো কি রংমাকে ভূত করে দেবো বলো? না। হ্যাঁ না না রংমাকে ভূত করে দেবো। না, রংমাকে দিলে আমি ঢুকতাম। হ্যাঁ আমি ভূত করে দেবো তার। তুমি পোশাক করে দিতে পারো যে তাহলে ডিসকাউন্ট। গাইস চান করতে যাচ্ছিলাম, তার আগেই দেখলাম কুল গাছের ডাল কাটতে হবে, তো কুল গাছের ডালগুলো কাটা হয়ে গেছে। আর একটা ভালো খেলার জিনিস পেয়ে গেছি গাইস, এই দড়িটা। আর এই দড়িটা এই গাছটাই বাঁধবো, বেঁধে ঝোলার জায়গা হবে, এই গাছটার উপরে বাঁধতে হবে। এই দড়িটা বাঁধি, আর দেখা যাক কেমন লাগে আমাদের ঝুলতে। আমাদের গাছে ঝোলার জায়গা বানানো হয়ে গেছে, এবার আমরা প্রতিদিন এখানে ঝুলবো। আর ভাই আসলে ভাইকে সারপ্রাইজ দিতে হবে। তো গাইস ভাই কিনতে এসে গেছে, আর ভাইকে সারপ্রাইজ দেওয়ার সময় চলে এসেছি। চলো ভাইকে গিয়ে বলি। ভাই একটা জিনিস দেখবি? হ্যাঁ চলো। তো চলো গাইস ভাইকে এখন সারপ্রাইজটা দেখাতে নিয়ে যাচ্ছি। কি সারপ্রাইজ হতে পারে বল তো, বল কি? দেখো না, ধর এটা হচ্ছে ঝোলার জায়গা। কিরকম হেভি দারুন, কিন্তু হাত পা মনে গেছে।
হাত পাবি নি ধর আমি 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 তো গাইস ভাই এখানে খুব চেষ্টা করছে ধরার জন্য, কিন্তু ভাই কিন্তু ধরতে পারছে না। অনেকক্ষণ থেকে চেষ্টা করছে গাইস ধরার জন্য। গাইস ওখানে খেলা করছিল ও, আর ও ধরার চেষ্টা করছে খুব অনেকক্ষণ ধরে। তো গাইস এখন কিন্তু ভাত খেতে হবে আমাদের, আর দুপুর হয়ে গেছে অলরেডি। তো গাইস এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে, আর আমার একটা ভিডিও এডিট করার ছিল, তো সেটা এখন বসে বসে এডিট করছিলাম। আর ভাই পড়তে গেছিল, ও পড়তে থেকে বাড়ি এসে গেছে। হাই গাইস, আমি এখন বাড়ি চলে এসেছি। এসে ফোন দেখছে গাইস, ও কিন্তু এসেই ফোন দেখা শুরু করে দিয়েছে গাইস। তো কি করবো আর? প্রথম বল। দেখ, একটা কার্টুনের লোক, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তো বলতে হবে, মানে ফোনে 5টা ক্লু দিবে, হ্যাঁ। তো বলতে হবে যে হচ্ছে এটা কি কার্টুনের লোক, ঠিক আছে? আচ্ছা নে। গোপাল ভাঁড়, প্রথমটা গোপাল ভাঁড়, আর কই একটাই। তো গাইস আমি কিন্তু ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। ওটা মা ভাত খাচ্ছ নাই? হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেলে কি শুতে হবে? আচ্ছা কি রান্না করলে? মাছ। বলো বাই গাইস, বলো বাই গাইস, বলো। বাই গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের যদি ভিডিও ভালো লাগে আজকে আচ্ছা লাইক করে দাও, লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব দাও। টাটা। টাটা। তো গাইস আজকের ব্লগটা এন্ড করলো ঠাম্মা। তো চলো এখনকার মতো আমি ভিডিওটা এডিট করব। আর যারা যারা ব্লগটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অল করে দাও। টাটা।